বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো কারো একটা জন্মদিন। হ্যাঁ, কালকে ছিল আমাদের বাড়ির কর্তার জন্মদিন। তাই রাত্রেবেলা উঠে 11টার সময় একটা সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি করছিলাম, আর কিছু না। অত ঘুমিয়ে পড়েছে যথারীতি অফিস থেকে এসে। আমি আমার মেয়ে মিলে কিছু একটা প্ল্যানিং করছিলাম। তো কেকের তো অর্ডার দিয়েইছিলাম যে সারপ্রাইজ কেক কাটবো রাত 12টা বাজলে। তো 11টায় উঠে কি শুধু কেক কাটবো ভাবছিলাম, তাই নাগেটস কতগুলো ফ্রিজে ছিল, সেই নাগেটসগুলো বের করে মোটামুটি একটু 4-5টা ভেজে জাস্ট সার্ভ করার মতো ভেজে আমরা রেডি করছিলাম। ততক্ষণে সে মোটামুটি ডিনার করে ঘুম। তো আমরা কেকটা ততক্ষণে এসেছিলো আমাদের 11:30 নাগাদ। তো 11:30টার সময় যখন কেক আসে তখন বললাম শুধু কেকটা এরকমভাবে কাটানো ঠিক হবে না, একটু ভালো করে সাজিয়ে দিই। তো সেইভাবেই আমাদের ক্যান্ডেল, তারপরে আমাদের কেকটা সুন্দরভাবে ছুরি দিয়ে ওকে পরিবেশন করেছিলাম। মোটামুটি তখন এইসব গোছাতে 11:30 বেজে গেছে। আর আধ ঘন্টার জাস্ট ওয়েট করতে হবে। তাই আরও সুন্দরভাবে ডেকোরেশন করে একটু ফটো তুলে নিয়ে আমরা ঘরে গেছিলাম। তো মেয়ে হঠাৎ করে বলল, মা এইটুকু একটা কেমন লাগছে। তাই কোথা থেকে ও একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বার করলো। হ্যাঁ সত্যি তাই, এটা আমি এনে রেখেছিলাম অনেক দিন আগেই, ভুলে গেছি। তাই মেয়ে বললো, মা কোল্ড ড্রিঙ্কস একটু সার্ভ করো, আমরা তিনজনে মিলে কোল্ড ড্রিঙ্কস, কেক আর নাগেটস মিলে একটু সেলিব্রেট করব। তাই কোল্ড ড্রিঙ্কসটা সুন্দর করে গ্লাসে ঢেলে সেটাকেও একটু বানিয়ে নিলাম। একটু মশলা, কোল্ড ড্রিঙ্কসও খেতে চেয়েছিল মেয়ে, তো মশলাটা ছিল না অবশ্য, সেই জাস্ট বিট নুন দিয়ে ওকে সার্ভ করলাম, চাট মশলা দিয়ে আর বিট নুন দিয়ে। আমার অ্যাকচুয়ালি বার্থডেতে সবাইকেই সারপ্রাইজ দিতে খুব ভাল লাগে। যে অনেকেই হয় না, বড় হয়ে যাওয়ার পরে কেউ সারপ্রাইজ দেওয়ার নেই বা জন্মদিন করার নেই, ভুলে গেছে, অন্যের জন্মদিন, ছেলে মেয়ে জন্মদিন করে যাচ্ছে, কিন্তু নিজের জন্মদিনটা কোথায় যেন আমাদের হারিয়ে যায়। তাই সেই দিনটাকে ফিরে পাওয়ার জন্য একটু মেয়ের জন্য, আমার সবার জন্যই, মানে আমার দিদি, মা, বাবা সবার জন্যই সারপ্রাইজ দিয়ে একটু বার্থডে সেলিব্রেশন করতে একটু ভালো লাগে। এইবার আমাদের হচ্ছে ভেতরে ঘরে ঢোকার পালা। এই জায়গাটা হচ্ছে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে গিয়ে দেখছি উনি যথারীতি ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে। এবার আমাদের তো কিছু বুঝতে পারছে না দেখে কেক না কি, আর ও আসলে বিকালবেলা থেকে জানতেও না যে আমরা এরকম সেলিব্রেট করছি বা আমরা কিছু আয়োজন করেছি। পুরো মুখ গম্ভীর, মানে মনে হচ্ছে জোর করে তাকে কেক কাটানো হচ্ছে। কোনো মতে কেকটা কেটে, মানে কেকটা খেয়েই আবার ঘুম। ভালো হয়েছে, রাত্রেবেলাটা আমাদের খুব এনজয় হচ্ছে, হাসি মজা দিয়ে কেটেছে। এবার আজকের পালা, আজকের দিনটা কেমন কাটে দেখি। ভালো থাকবে।